আলুটা প্রথমে তেলে একটু ভেজে তুলে নেব। একটু নুন দিলাম যাতে করে আলুটার ভেতরে নুনটা একটু ঢুকে সিদ্ধটা ভালোভাবে হয়। পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিলাম। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো একে একে করে তুলে নেব। এবার আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম এখানে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। এই যে আমি ফালা ফালা করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি একটু বড় বড় করে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর এটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। এই রসুনটা দিয়ে দিচ্ছি। এটা একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে আমরা গুলে নেব। এর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি কালারটা যাতে ভালো আসে। আর দেব না, রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। কি সুন্দর কালারটা এসেছে। এবার দিয়ে দেবো মাটনটা। বৃষ্টি নামিয়ে দিল রে। মাটনটা কষতে কষতেই জল বার হয়ে আসবে, সেটাতেই দেখবে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। যতটা বেশি কষানো হবে ততটা টেস্টি হবে। বেশি এবার দিয়ে দেবো একটুখানি মিট মশলা। মাটনটা কষতে কষতেই জল বার হয়ে আসবে, সেটাতেই দেখবে অর্ধেকটা সিদ্ধ হয়ে যায়। যতটা বেশি কষানো হবে ততটা টেস্টি হবে। দিয়ে দেব তো দেখছো আমাদের লাল লাল ঝোল ঝাল একদম মাটন রেডি। চলে এসো, কে কে খাবে।